ওয়েদার, সকলে একটু বৃষ্টি চাইছেন। আচ্ছা ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন, আচমকা দেখলেন চারপাশের আবহাওয়া বদল, আকাশে মেঘ কালো করে আসছে, খুব গর্জন তর্জন চলছে, এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বলে সব হয়তো ভেস্তে যাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব পরিষ্কার। আমরা এই সিচুয়েশনে অনেক সময় বলি যত গড় যায় তত বর্ষায় না। আইএসএফকে দেখে রাজনীতির কারবারিরা অনেকেই এমন বলছেন। ডায়মন্ড হারবার থেকে লড়াইয়ের কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ালেন না নওশাদ সিদ্দিকী। আর এখানেই সকলে প্রশ্ন তুলছেন ভাইজানের হলোটা কি। আবার বামেদের সঙ্গে আইএসএফের সমঝোতা এক্সপ্রেস, তাও বেলায় দায় ঠেলাঠেলি চলছে। অভিষেক ব্যানার্জিকে হারিয়ে আমি প্রাক্তন এমপি বানাবো, গোহারা হারিয়ে কালীঘাটের মধ্যে পাঠাবো। আমি 100% প্রস্তুত আছি। দল অনুমোদন দেবে, আমি ভোট প্রচারে নেমে যাব। আশা করছি এখনো পর্যন্ত আমি ডায়মন্ড হারবারে লড়াই করছি। কখনো টিভি9 বাংলা একান্ত সাক্ষাৎকারে, কখনো জনসমক্ষে, বারবার একই চ্যালেঞ্জ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক, কিন্তু শেষ পর্যন্ত সবটাই কিনা ফাঁকা কলসির আওয়াজ। তৃণমূল সেনাপতির লোকসভা কেন্দ্র, তাই বঙ্গ রাজনীতিতে অন্যতম নজর কাড়া কেন্দ্র ডায়মন্ড হারবার। এবার নিজের গড়ে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রতিপক্ষকে নওশাদ, অন্তত সেরকম কথাই তো বলেছিলেন আইএসএফ বিধায়ক। ডায়মন্ড হারবার আসনে লড়তে চেয়ে বামেদের সঙ্গে দরাদরি, এমনকি কথা কাটাকাটিও চালাচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করলো আইএসএফ, সেখানে কোথায় কি বাম কংগ্রেসকে অপেক্ষা করিয়ে ডায়মন্ড হারবারে তাদের প্রার্থী মজনু লস্কর। কেন শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন, কি যুক্তি নওশাদের? দল দেয়নি অনুমোদন আমাকে, আমি চেষ্টা করেছিলাম সর্বোচ্চ দিয়ে লড়াই করব, ফিল্ডে থেকে আমি নমিনেশন করিয়ে। আমার লড়াইটাকে একভাবে রাখতে হবে। নওশাদ সিদ্দিকী কিন্তু কন্টেস্ট করছে, হয়তো নামটা মজনু লস্কর। 21 বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট, সিপিএমের সমর্থনে ভাঙড় দখল করেছিল আইএসএফ। পঞ্চায়েত ভোটে বামেদের সঙ্গে জোট হয়েছিল। লোকসভার লড়াইয়ে প্রথম থেকেই আসন রফা নিয়ে আলিমুদ্দিনের সঙ্গে নওশাদদের দড়ি টানাটানি চলছিল। শেষ পর্যন্ত সেই সমঝোতা এক্সপ্রেসই বেলায়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের পাশাপাশি যাদবপুরেও প্রার্থী দিয়েছে আইএসএফ। তার মানে সেখানে একসময়ের জোটসঙ্গী সিপিএমের সঙ্গেই সরাসরি লড়াইয়ে আইএসএফ। কেন সমঝোতা বানচাল? তাৎপর্যপূর্ণ বিষয় হল জোট ভাঙার দায় বামেদের ঘাড়েই ঠেলেছেন নওশাদ সিদ্দিকী। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, 20, 14, 12, 10, 9, 8, 7 পর্যন্ত সে নেমে গিয়েছিলাম। এখন তো এবার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। মুর্শিদাবাদের মতো সিটটাকে আমরা ছাড়তে প্রস্তুত হয়েছিলাম। শুধু দায় ঠেলাই নয়, জোট সঙ্গীদের বিরুদ্ধে নওশাদের বিস্ফোরক অভিযোগ। কংগ্রেসের মধ্যে বা লেফটের মধ্যে তাদের অজান্তে আরএসএস ঢুকে বসে নাই তো, যারা চাইছে না পশ্চিমবাংলাতে তৃণমূল বা বিজেপি দুর্বল। মাঝপথে সমঝোতা এক্সপ্রেস থেকে নেমে আইএসএফের একলা চলো নীতির সমালোচনায় সরব সিপিএম। কার সুবিধা করে দিল আইএসএফ? প্রশ্ন তুলে সুজন সেলিমের তো। ডায়মন্ড হারবারে তিনি দাঁড়াবেন, অতএব আমাদের প্রার্থী স্থির করেও সেই প্রার্থী আমরা অ্যানাউন্স করিনি, আমরা অপেক্ষা করছিলাম। কেউ যদি এমনভাবে চলেন যেটাতে বিজেপি এবং তৃণমূলের লাভ হবে, সেটা মানুষ কিন্তু বুঝে নেবেন। সবার মুরুদ হয় না শেষ পর্যন্ত লড়াই ময়দানে থাকার। লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এবার কেউ কেউ বিজেপির বিরুদ্ধে বলছে, কেউ কেউ সিপিএম বিরুদ্ধে বলছে, তোর বুঝতে হবে কে কার পক্ষে। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী ঘোষণার পর ময়দানে আলিমুদ্দিনও, ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না, তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই। আলোচনা আছে 4টের সময়, এসছে 5টার সময়। আমরা বাস্তব ভিত্তি বিচার করে চলতে চাই, তো সেটাই আমাদের সমস্যা। দক্ষিণবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি আর ডায়মন্ড হারবার শাসক দলের দুর্গ। আইএসএফ বামেদের আসন দফারফায় শাসক দল বলছে নওশাদ করছিল সিপিএম আর সেলিম নিজেদের ব্যর্থতা ঢাকতে। সিপিএম চাইছে তাদের পারপাস সার্ভ করুক সবসময়, সিপিএম এর হাতে তামাক খায়নি। 2014 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে 71,298 ভোটে জেতেন অভিষেক। আর গত লোকসভা ভোটে মার্জিন 4 গুণ বাড়িয়ে অভিষেক 3 লক্ষেরও বেশি ভোটে জয়ী হন। 2021 বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভাতেই জিতেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার পর 1 মাস হতে চললেও
তার বিরুদ্ধে কে প্রার্থী হবেন তা নিয়ে অদ্ভুত দোলাচলে বিরোধীরা। নওশাদ নন, তৃণমূলের দুর্গে আইএসএফ এর বাজি মজনু লস্কর। বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। ডায়মন্ড হারবারে বিরোধীদের এমন অবস্থান কি শাসক দলকে বাড়তি সুবিধা করে দিচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা ছিল, একসঙ্গে প্রার্থী দেওয়ার কথা ছিল, তা নিয়ে আমরাও দিন গুনছিলাম যে সত্যি সেই জোটের প্রার্থী কে হন, কিন্তু সেখানে জট থেকেই গেল। দু তরফেই আলাদা আলাদা করে প্রার্থী ঘোষণা করলেন এবং এই মুহূর্তে রাজনৈতিক মহল বলতে শুরু করেছে যে এতে বোধহয় কারোর সুবিধাই হবে। কাদের সুবিধা হবে? কেনই বা এই সমঝোতা এক্সপ্রেস বেলাইন হয়ে গেল? আসুন অনুসন্ধান করার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, যোগ দিয়েছেন যারা, আমাদের সঙ্গে রয়েছেন বামেদের তরফ থেকে ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতিকুর রহমান। প্রতিকুর, স্বাগত জানাবো আপনাকে স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ মুখপাত্র তাপস ব্যানার্জি। তাপস বাবু, আপনাকেও স্বাগত। তবে শুরুতেই আমি প্রতিকুরের কাছে যাই। প্রতিকুর, ডায়মন্ড হারবারে ইতিমধ্যেই একটা মডেল কাজ করে, ডায়মন্ড হারবার মডেল। দেখুন, ইতিমধ্যেই বেলাইন সমঝোতা এক্সপ্রেস আমরা যতই বলি না কেন, বামেরা সেখানে কিভাবে এগোবে? সমঝোতা এক্সপ্রেস বেলাইন, ডায়মন্ড হারবার মডেল কার্যকর, বামেদের কি থাকবে তুরুপের তাস? দেখুন, ডায়মন্ড হারবার মডেল কি? ডায়মন্ড হারবার মডেলে মানে মানুষের গণতান্ত্রিক অধিকার না দিতে দেয়া। গোটা ডায়মন্ড হারবার যদি আক্রান্ত গণতন্ত্র, বর্তমানে যিনি সাংসদ আছে এনার সময় গোটা ডায়মন্ড হারবারে মানুষ এমনও অনেক জায়গায় আছে যেখানে মানুষ না পঞ্চায়েত, না পৌরসভা, না লোকসভা, না বিধানসভা কোথাও ভোট দিতে পারেনি। এখন তৃণমূলের বিরুদ্ধে বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেউ কোনো কথা বলে, সমালোচনা করে, রাত্রেবেলা হয় থানা থেকে পুলিশ যাবে, না হলে তৃণমূল যাবে। এটি কি ডায়মন্ড হারবার মডেল? এই মডেলের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র পরিসর, যে গণতান্ত্রিক পরিসর যাতে ফিরে আসে, সেই নিয়ে আমরা মানুষের সামনে যাব। মানুষ বুঝে নেবে কার সঙ্গে থাকতে হয়, কার সঙ্গে। আইএসএফ এর সঙ্গে জোট হলে মানুষের কাছে আরো বেশি ভালো কি পৌঁছানো যেত? কি মনে হয় প্রতিকুরের? একটু আইএসএফের সঙ্গে জোট হলে বা নওশাদ সিদ্দিকী যদি দাঁড়াতেন, ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলেছিলেন, যদি দাঁড়াতেন, মানুষ বাড়তি অক্সিজেন পেত। কারণ নির্বাচনের আগে তো মানুষ অক্সিজেন চায়, মানুষ বাড়তি অক্সিজেন পেত। ঠিক আছে, দুটো রাজনৈতিক। এবার তাহলে উল্টো প্রশ্নটা করি, এখানে কি তাহলে কোথাও গিয়ে তৃণমূল সুবিধা পেয়ে যাবে, বাড়তি ডিভিডেন্ড পাবে, অ্যাডভান্টেজ পাবে? একদমই না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ সচেতন মানুষ জানে কার পক্ষে দাঁড়াতে হবে, কারা মানুষের সঙ্গে থাকবে। ফলে মানুষের ভাগাভাগিতেই যাবে না, মানুষ যারা যাকে না মানে আমি বলছি যে 3 লক্ষের বেশি ভোটে জেতা 2019-এর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে হারানোর জন্য কি অস্ত্র বামেদের কাছে, প্রতিকুরের হাতে? রুমেলাদি 3 লক্ষ ভোট লুট করে জেতার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। গতবারে ফুহাদ আলিম 3 বার আক্রান্ত হয়েছে ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে। এমন বহু জায়গা যেখানে ফুয়াদ আলিম প্রচার করতে পারেনি। ফলে ভোটে জেতা নয়, লুটে জেতা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, বাক্স খুললে, ব্যালট খুললে বোঝা যাবে কার কত দম আছে। কিন্তু এইদিকে আইএসএফ, আমি একদম শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো। প্রতিকুর লড়াই করছেন, খুব ভালো কথা। নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না, মজনু লস্কর সেখানে দাঁড়ালেন, কিন্তু আইএসএফ কিন্তু পুরো বিষয়টা দায় ঠেলছে আপনাদের ওপরই। দেখুন, আইএসএফ কি বললো না বললো সেটা আইএসএফের বিষয়ে তাপস দ্বারা বলতে পারবে। হ্যাঁ, আমি ও প্রসঙ্গে যাব না। ফার্স্ট ইজ ফার্স্ট, যা হয়েছে, আমি সে প্রশ্নে ঢুকবো না। আমাদের প্রতিপক্ষ আইএসএফ না, আমাদের প্রতিপক্ষ, আমাদের বিপক্ষ তৃণমূল বিজেপি। সেই তৃণমূল বিজেপিকে হারানোর জন্য সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আহ্বান করব, আসুন একসঙ্গে তৃণমূল বিজেপিকে হারাই। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আর বিজেপির সেটিংয়ের বিরুদ্ধে আসুন একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করি। সেই লড়াই মানুষ তার নিজের সাথীকে নিশ্চিতভাবে চিনে নেবে। এতদিন হয়ে গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনও বিজেপি ক্যান্ডিডেট দিতে পারলো না। মোদিকা গ্যারান্টি কোথায় গেল? মোদি গ্যারান্টি, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারেন। কোন জাদু বলে ভাইপো বেঁচে যাচ্ছে? কোন জাদু বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বেঁচে যাচ্ছে? অভিষেক ব্যানার্জি বেঁচে যাচ্ছে? উত্তর তো দিতে হবে। মোদিকা গ্যারান্টি এখানে কাজ করবে? বেশ প্রতিকুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের স্টুডিওতে বিজেপি মুখপাত্র আছেন, তিনি উত্তর দেবেন, কিন্তু তার আগে আমি আইএসএফ মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন তাপস ব্যানার্জি, তার কাছেই যাই। তাপস বাবু, কি বলবেন?
তাপস বাবু, হ্যাঁ বলুন। শুনলেন তো প্রতিকূলের কথা? হ্যাঁ, ও তো প্রতিকূল তো ঠিকই বলেছে যে ডায়মন্ড হারবার মডেল মানে কি, লিপস অ্যান্ড বাউন্সের মডেল, চাকরি চুরি, গরু পাচার, শিক্ষা চুরি, তার কি মডেল, না কোন মডেলের কথা বলছেন? বেশ, ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে আপনিও বেশি ভাবতে চান না, খুব ভালো কথা। কিন্তু এই যে আপনাদের সমঝোতা হতে হতে হলো না, এই যে সমঝোতা এক্সপ্রেস বে লাইন, তাতে তৃণমূল বাড়তি সুবিধা পেয়ে যাবে না তো? না না না, প্রথম কথা কে সুবিধা পাবে না পাবে এটা আপনারা তৈরি করেন। বিষয় হচ্ছে মানুষ ভোট দেবে, মানুষ ঠিক বুঝে নেবে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে কারা পারবে। নওশাদ সিদ্দিকী নয়, মজনু লস্কর কেন? নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না কেন? এটা তো দলীয় সিদ্ধান্ত। আপনি তাহলে প্রশ্ন করুন না, কেরালায়, আপনি তো এটা দিল্লির নির্বাচন, কেরালায় রাহুল গান্ধীর বিরুদ্ধে কোন প্রার্থী দাঁড়িয়েছে, কে প্রার্থী দাঁড়িয়েছে, এটাও তো জিজ্ঞাসা করুন। কে কোথায় দাঁড়াবে এটা তার দলীয় সিদ্ধান্ত। আমাদের দলের সিদ্ধান্ত নওশাদ সিদ্দিকী কোনো সিটে দাঁড়াবে না, দাঁড়ায়নি, এটা দলীয় সিদ্ধান্ত। স্বাভাবিক কারণেই আমরা চাই বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে পারবে, যে মানুষ তাদের ভোট দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বিজেপি তৃণমূলের যে সেটিং, এই সেটিং এর তত্ত্বকে খারিজ করবে মানুষ, এটা আমাদের মানুষের প্রতি বিশ্বাস আছে। বেশ, বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ্ত বাবু। দেখুন, এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে সবাই প্রার্থী দিয়েছে, তৃণমূল দিয়েছে, বিজেপির সময় লাগছে, আমি বলছি তৃণমূল দিয়েছে, আইএসএফ দিয়েছে, সিপিএম দিয়েছে, কিন্তু প্রত্যেকের কথা শুনুন, সবাই অ্যাটাক করছে বিজেপিকে। যে মুহূর্তে আমরা বলছি যে কিন্তু খেলা শুরু হবে তখনই, যখনই আমরা প্রার্থী দেবো। এখন সব প্র্যাকটিস ম্যাচ চলছে। যে মুহূর্তে আমরা নামবো, খেলা শুরু হবে, আমরা খেলবো, সবাইকে হারাবো, হারিয়ে ডায়মন্ড হারবার আমরা দখল করবো। আমি আপনাকে বলে যাচ্ছি বিজেপি এখনো প্রার্থী ডায়মন্ড হারবারের মতো জায়গায়, যেখানে এত আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গলা ফাটান। আমি বলছি আপনার সৌরভ আর স্টিভওয়াগের সেই খেলা মনে আছে? সৌরভ এসেছিল 20 মিনিট পরে টসে, কিন্তু খেলাটা জিতছেন সৌরভ। ঠিক সেরকম আমরা 20 মিনিট পর নামছি, আমরা ডায়মন্ড হারবার ক্রিকেটের ময়দান, আমি বলছি ডায়মন্ড হারবারে এখনো প্রার্থী দেওয়ার সময় শেষ হয়নি। যে মুহূর্তে আমরা প্রার্থী দেবো, ডায়মন্ড হারবারে খেলা সেই মুহূর্তে শুরু হবে এবং খেলা শেষ করব, আমরা জিতে শেষ করব। আমি আপনাকে বলছি ওই 3 লাখ কত আছে, ওই উল্টো 3 লাখে গিয়ে খেলা শেষ হবে, আমরা খেলাটা শেষ করব। এবং আমি আবার বলছি, সৌরভ টস করেছিল, 20 মিনিট পর নেমেছিল, কিন্তু জিতেছিল কিন্তু সৌরভ। ঠিক সেরকম আমরা পরে আসছি, এখন সব প্র্যাকটিস ম্যাচ চলছে, গা ঘামাচ্ছে, এটা ওটা বলছে। দেখুন সবাই অ্যাটাক করছে, বিজেপির কোনো প্রার্থী নেই, তাকে সবাই মিলে অ্যাটাক করছে। প্রার্থী দিলে কি হবে? প্রার্থী দিলে খেলা শুরু হবে, এখন খেলা শুরু হয়নি, এখন গা গরম চলছে। আমরা ওদের গা গরম করাচ্ছি, ওদের ধ্বংস হয়ে যাক, তারপর নামবো, আমরা গোল দিয়ে বেরিয়ে যাবো। ডক্টর বিশ্বাস, দেখুন প্রথমেই যেটা বলতে হয়, নওশাদ সিদ্দিকীর প্রসঙ্গে আপনি যখন বললেন সিম্পলি ভয় পেয়ে ময়দান ছেড়ে পালিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পশ্চিমবঙ্গের একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার কেন্দ্রে ডায়মন্ড হারবার মডেলের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণটা হলো ৬৯,০০০ বয়স্ক মানুষকে তিনি নিজের একক দায়িত্বে বার্ধক্য ভাতা দিয়েছেন, যেটা ভারতবর্ষের আর কোনো লোকসভা সাংসদ আজ পর্যন্ত করে দেখাতে পারেননি। তাই জন্যে ভীত সন্ত্রস্ত হয়ে বিরোধীরা কেউ ওখানে প্রার্থী পর্যন্ত দিতে পারছে না। আর নওশাদ সিদ্দিকী একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছে, সেটা হচ্ছে বাম কংগ্রেসের মধ্যে আরএসএস ঢুকে নেই। তো এই কথাটা আমরা প্রথম থেকেই বলছিলাম। আর একটা ছোট কুইক পয়েন্ট বলবো, আমাদের দলের চেয়ারপারসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানুয়ারি মাস থেকে আমরা বলছি 42টা সিটে আমরাই লড়বো, আমরা 42টা সিটেই প্রার্থী দিয়েছি। আজকে আপনি বাম কংগ্রেস আইএসএফ এর অবস্থা দেখুন, আজকে আপনি বিজেপির অবস্থা দেখুন, তারা 42টা সিটে এখনো পর্যন্ত প্রার্থী পর্যন্ত দিতে পারলো না। আর সিপিএম এর যে বক্তাটা বলছিলেন, তার তো জামানত জব্দ হবে, তিনি নিজেও জানেন। আর এই যে একটা বস্তা পচা কথা সব জায়গায় বলা হয় লুট হয়েছিল, এটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব হয়েছিল। তা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্বে আমি সপ্তর্ষির কাছে যাব, কিন্তু তার আগে প্রতিকূল কিছু বলতে চাইছেন। বাইরে থেকে রয়েছে প্রতিকূল, খুব সংক্ষেপে প্রতিকূল। ৬৯,০০০ যে উনি ৬৯,০০০ যে টাকা পয়সা দিয়েছেন, ওই টাকা কোত্থেকে পেল? উত্তর দিক, কাটমানির টাকা, লুটের টাকা ৬৯,০০০ টাকা নিয়ে দিয়েছে। ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার যদি এখন ওই টাকা কোথা থেকে পেলাম, সেটার জবাব আমরা জনগণকে দেব, আর জনগণ আপনাকে বেড়াতে দেবে। চিন্তা করবেন
জেলে ঢুকিয়ে দেওয়া হবে। চারবার বললেন আপনারা মানে বিজেপি জেলে ঢুকিয়ে দেবেন, আপনারা মানে বিজেপি জেলে ঢুকিয়ে দেবেন না, আমরা কোর্টে তাহলে তো যাব, সকলে আমরা যেই কথা বলছে আপনি মান্যতা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলছি আমরা কোর্টে যাব, তিন চারবার আপনি বললেন কি না বলছি যে আমরা জেলে ঢুকিয়ে দেব, আমরা জেলে ঢুকিয়ে দেব। বলছি আমরা কে জেলে ঢোকাচ্ছে? বিজেপি? আমরা কোর্টে যাব, কোর্ট নির্দেশ দেবে, কোর্টের নির্দেশে এতগুলো কথা আমার প্রশ্নের পর বলতে হলো। জেলে যাবে, কেস রেডি আছে। তার মানে আলটিমেটলি কোনো এজেন্সি নয়, বিজেপি জেলে ঢোকাচ্ছে। আমরা বলছি তো আমরা কোর্টে যাব, আমরা কোর্টে যাব, জেলে পাঠাবো, আমরা জেলে পাঠাবো, আমরা কোর্টে যাব, জেলে পাঠাবো, একদম বলে দিচ্ছি। মানে বিজেপি জেলে ঢোকাবে না, মানে আমরা কোর্টে যাব, আদালত জেলে পাঠাবে, চিন্তা করবেন না। আচ্ছা প্রতিকূল, হ্যাঁ খুব সংক্ষেপে কংগ্রেস জামানায় চন্দ্রবাবু জেলে গেছে, বাইরে থেকে আছে প্রতিকূল, চন্দ্রবাবু জেলে যায়নি, কিছু বলার পর। এক সেকেন্ড রুমেলাদি, দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারেন, কোন জাদু বলে জেলে যায়নি? বলছেন না এপ্রিল আসবে, ডিসেম্বর আসবে, কেরালার মুখ্যমন্ত্রী জেলে যায়নি। কবে গ্রেফতার হবেন, কবে জেলে যাবেন? একসঙ্গে কেরালা পশ্চিমবঙ্গ একসঙ্গে যাবে হবে। না। আচ্ছা বলতে দিন প্লিজ, বাইরে থেকে আছেন বলতে দিন। কেরালাও যাবে। কেরালার মুখ্যমন্ত্রী কি চুরি করেছে নাকি? ইচ্ছায় গ্রেফতার হবে কি? কেরালার তার মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আপনি কেন জেলে যাননি? প্রতিকূল আপনি কেন জেলে যাননি? কেরালার আপনি কেন জেলে যাননি? আপনি বাইরে বসে আছেন কেন? বলুন আপনি কেন জেলে যাননি? আচ্ছা খুব সংক্ষেপে, আমাদের হাতে টাইম একদম নেই সপ্তর্ষি, টাইম একদম নেই। প্রতিকূল সংখ্যা থাকো, টাইম একদম নেই সপ্তর্ষি। দেখুন, আমার দুটো কথা এই বিষয়ে। প্রতিকূল নিজে ক্যান্ডিডেট হয়েছে, ওকে অভিনন্দন জানাই ছোট ভাইয়ের মতন, কিন্তু আসলে ডায়মন্ড হারবারের তৃণমূল আর বিজেপির একজনই ক্যান্ডিডেট, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা এটাই ক্যান্ডিডেট। এইটা এই জন্য বলছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স, সেটা নিয়ে ইডি হয়, সিবিআই হয়, বাবা কাকা পিসি সবাইকে ডাকা যায়, কিন্তু তাকে জেলে ঢোকানো যায় না। বেশ, সাম আপ করবেন জন্টু বড়াই। আমি তোমার এই প্ল্যাটফর্মে বিগত কয়েকদিন ধরে বলে যাচ্ছি যে বাংলার ওয়াইসি কিন্তু আইএসএফ। আমি বারবার বলছি এরা পার্টি নয়, এরা হচ্ছে একটা ঘুটি পার্টি। ফলে এটা তো প্রমাণিত সত্য, 44% ভোটের একটা অঙ্ক, বাকি 41টা সিটের বিভিন্ন জায়গায় এ রাজ্যে 125টি বিধানসভা সংখ্যালঘু অধ্যুষিত। এই ভোটের অঙ্কটা রুমেলা ভোট কাটুয়ার ভূমিকায় না অবতীর্ণ হয় এই দলটি। বেশ, আমাদের একদম সময় শেষ। আসলে এই নিয়ে আলোচনা চলতে থাকলে চলতেই থাকবে, কিন্তু ডায়মন্ড হারবার হ্যাঁ খুবই নজর কাড়া কেন্দ্র, এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো ইকুয়েশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। অবশ্যই আলোচনায় এর পরে ফিরে আসবে ডায়মন্ড হারবার। আর ওই যে কিছুক্ষণ আগে বিজেপি মুখপাত্র বললেন না, খেলা হয়তো শুরু হবে বিজেপি প্রার্থী দিলে। দেখা যাক, আমরাও তো ময়দানে আছি, দেখবো খেলাটা ঠিক কতটা হাই ভোল্টেজ হয়। আমাদের নজর থাক সেদিকে। আপাতত ধন্যবাদ সকলকে।